প্রিয় ফেসবুক বন্ধুগণ, সবাইকে আদাব ও নমস্কার। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আমরা ভালো আছি। আমি এখন আছি উত্তর ধোবাডাঙ্গা জোরপাখি হরিবাসর বৃন্দাবন ধামে। আপনারাও চলে আসুন। আমাদের এই জোরপাখি হরিবাসরে যে দলগুলি এবারে নাম পরিবেশন করছেন, খুব চমৎকার কীর্তনীয় দল, বাংলাদেশের স্বনামধন্য দল যে দলগুলি, তার মধ্যে এই মুহূর্তে যে বৃন্দাবনের মাঝে যে দলটি নাম পরিবেশন করছেন, আপনারা দেখুন, প্রভু জয় নিতাই সম্প্রদায় পুরুষ ঝিনাইদহ। এরপরেই বৃন্দাবনের পথে যে দলটি আছে দীপুশ্রী সম্প্রদায় মহিলা গোপালগঞ্জ। আজকে অনুষ্ঠানের দ্বিতীয় দিন। আমাদের যে সমস্ত দল গুলি নাম পরিবেশন করবেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আমাদের পোস্টার, ব্যানার, এই সমস্ত দল যে দলটি পরিবেশন করছেন, নামসহ পরিবেশন করছেন প্রভু জয় নিতাই সম্প্রদায় পুরুষ ঝিনাইদহ, জয় বিমল কৃষ্ণ সম্প্রদায়, এইদিকে দেখাই আমি, জয় বিমল কৃষ্ণ সম্প্রদায় পুরুষ নেত্রকোনা, দীপুশ্রী সম্প্রদায় মহিলা গোপালগঞ্জ, কুঞ্জবিহারী সম্প্রদায় মহিলা বরিশাল, জয় বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় মহিলা নেত্রকোনা এবং ভক্তিপ্রেম সম্প্রদায় পুরুষ আরাজি দলুয়া, রাধাকৃষ্ণ সম্প্রদায় পুরুষ স্বাগতিক। এই দুইটা দলেই আমাদের জোরপাখি পরিবারের এই দুইটা দলেই সমন্বয় করে তারা এই একটা দলে নাম পরিবেশন করছেন। চমৎকার কীর্তনীয় দল। দেখুন, এই যে কমিটি বক্সে রয়েছেন বিভিন্ন সময়ে আমাদের যারা দায়িত্ব পালন করেন, আমি আপনাদের আংশিক দায়িত্বে যারা এই মুহূর্তে রয়েছেন আমি তাদের দেখানোর চেষ্টা করছি। আমার শ্রদ্ধেয় দাদারা রয়েছেন এখানে এবং আরও এখনও অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন। আমি ঘুরে ঘুরে আপনাদের সমস্ত বেদিটা দেখার চেষ্টা করব। ভক্তবৃন্দের আগমন ঘটেছে, আপনারা দেখুন। ভাই নমস্কার, দাদা নমস্কার, ভালো আছেন? এই আমাদের বিষ্ণু মন্দির। হ্যাঁ, এই যে বাদল দাদা রয়েছেন, উনিও কিন্তু অনেক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, যেন কোনো রকম আমাদের ঘাটতি না হয় সেই বিষয়গুলোই বিভিন্নভাবে দেখভাল করছেন। বিভিন্ন প্রান্ত থেকে এই জোরপাখি বৃন্দাবন মাঝে ভক্তবৃন্দের আগমন ঘটেছে। দাদা নমস্কার, কোথা থেকে আসছেন আপনি? দেবীডাঙ্গা। আপনারা কয়জন আসছেন? আপনারা প্রসাদ পেয়েছেন কি? প্রসাদ? আচ্ছা, প্রসাদ হবে আপাতত কি করেন, আমরা প্রসাদের আয়োজন চলছে, অবশ্যই প্রসাদ নিয়ে যাবেন। এবারে কি প্রথম আসর আসা না এর আগে আসা হয়েছে আপনাদের? প্রথম আসছেন। যাই হোক, খুব ভালো লাগলো আপনারা প্রথম আসছেন। আরও যারা আসে আপনারা আপনাদের মাধ্যমেও ইনভাইট জানাবেন, জানি এখানে আসে নাম সুধা পরিবেশন হচ্ছে, আপনারা একেবারে শ্রবণ করুন, ভালো লাগবে। আর অনেক ভক্তবৃন্দের আগমন ঘটবে যদি আকাশ আমাদের ভালো থাকে। এবারে আমি ঘুরে ঘুরে সমস্ত পুরো বেদিটা দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু ভক্তের আনাগোনা মানে ধীরে ধীরে আগমন ঘটছে। এই যে আমার এক কাকাও বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন থেকে মন্দিরের সঙ্গে জড়িত আছেন। কাকা বাবু, আপনি এখন কি করতেছেন? এই যে অনেক ভক্তবৃন্দ দাঁড়ায় আছে, একটু দেখভাল করবেন। হ্যাঁ, দেখাশোনা করেন। হ্যাঁ, অবশ্যই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন প্রত্যেকটা জোরপাখি পরিবারের সদস্যকে পালন করতে হবে, আমরা করে আসতেছি। হ্যাঁ, তো ধন্যবাদ কাকু, আপনি আপনার দায়িত্ব পালন করেন। আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি সবাইকে। আপনারা উঠতেছেন কেন?
হ্যাঁ হ্যাঁ দেন, পান দেন, অল্প 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 দেন, অল্প দেন। হ্যাঁ হয়েছে হয়েছে, যান। হ্যাঁ প্রধান দিবেন না, চলে যাবেন। প্রধান দিচ্ছেন। গত 2 দিন, যেটা প্রথম দিন অধিবাসের আগেই আমাদের বেদি কমপ্লিট ছিল, কিন্তু বৈরী আবহাওয়ায় সমস্ত কিছু আমাদের চুরমার করে দিয়ে যায়। এরপরে আবারও আমরা সেই বেদি পুনরায় কাজ করি, কিন্তু তারপরেও আবার বৈরী আবহাওয়ায় সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে যায়। এখন পর্যন্ত আমরা ভগবানের কাছে কামনা করি সকল ভক্তবৃন্দ যেন এই বৃন্দাবন ধামে চরণধুলি দিয়ে নাম সুধা শ্রবণ করেন। ভক্তবৃন্দরা অনেকেই প্রসাদ নিচ্ছেন ধীরে ধীরে, যার কারণেই বেদিতে ভক্তবৃন্দ একটু কম দেখা যাচ্ছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসবেন, অবশ্যই সাইকেল, মোটরসাইকেল কিংবা অটো, ভ্যান, রিক্সায় আসবেন। আমাদের এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে, সাইকেল গ্যারেজের ব্যবস্থা রয়েছে। আপনারা আপনাদের শখের বাইক, মোটরসাইকেলগুলি নিরাপদে রাখবেন। কখন আসা হয়েছে, কখন আসেন? একটা দিক খাওয়া হয়েছে কোনো ভালো আছে, একটু প্রসাদ দেওয়ার পরে দেওয়ার শুরু। কি খবর বাবা? তোমার ক্রিয়া পরিষদের লোকজন কখন আসবে? বুধবার। ঈদের সময় না, একটু হবে। কমিটি বক্সে আবারও করি নেন, লাইভ চলেছে। কোন দিন কত এই জোরপাকড়ি পরিবার, আমাদের যেটা ভ্রাতৃত্বের বন্ধন আপনারা দেখতে পেলেন। কমিটি বক্সে যে সমস্ত দাদারা রয়েছেন, আমাদের সভাপতি আসলেন। আসলে আমাদের মধ্যে একটা খুনসুটিও যে হয়, হ্যাঁ, বিভিন্ন রকম আলাপ আলোচনা, হ্যাঁ, ইয়ার্কি, ফাজলামি সমস্ত কিছুই চলে। দেখেন সবাই হাসি খুশি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন, সকল প্রকার সহযোগিতা দিয়ে পাশে থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব, আমরা যতটুকু পারি সমস্ত কিছু আত্মনিবেদনের মধ্য দিয়েই আমরা এই মহানাম যজ্ঞ অনুষ্ঠান
পরিচালনা করার চেষ্টা পাই। জি ভাই, অবশ্যই রাতে আসেন। মোজাম্মেল হক সরকার ভাই, খুব খুশি হব। আমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আমরা আছি সার্বক্ষণিকভাবে, যেহেতু আপনার বাড়ির পাশেই এবং আমরা সবাই একই পরিবারের। এবং এই জোরপাকড়ি হরিবাসর আসলে সকলের সহযোগিতায় পরিচালিত হয়। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের যে প্যান্ডেলগুলো, আমাদের প্রসাদের যে প্যান্ডেল রয়েছে, এই প্যান্ডেলের সমস্ত কাপড়, ডেকোরেশনের যাবতীয় যে ছিল আপনার ত্রিপাল, সামিয়ানা, সমস্ত কিছু দুমড়ে মুচড়ে, এই যে গত 2 দিনের যে বৈরী আবহাওয়া, এই আবহাওয়ায় ক্ষুধার্ত হায়নার মতো করে সমস্ত কিছু ছিঁড়ে ফেলে। এই দেখুন, এখন শুধু অবকাঠামো যেটা, এটাই দেখতে পাচ্ছেন। এটা আমাদের প্রসাদ খাওয়ানোর যে প্যান্ডেলটি, খুব সুন্দরভাবে আমরা সাজিয়েছিলাম। কিন্তু সত্যি দুঃখের বিষয় যে কিছু বলার নাই। আমরা প্রতি বছর যেটা চেষ্টা করে থাকি, যে আমাদের প্রাচীন ঐতিহ্য, ভক্তবৃন্দের আমরা প্রসাদ খাওয়াই। যে কলা গাছের যে বাকলটা আছে, এই বাকলে করেই, এই যে দেখুন, এই বাকলেই আমরা প্রসাদ দিয়ে থাকি। আমাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে যতটুকু আমরা চেষ্টা পাই প্রাচীন ঐতিহ্যগুলোকেও ধরে রাখার, এই জোরপাকড়ি পরিবার তারই একটি অংশ। এবং যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নিয়োজিত, যারা কেউ এই কলার বাকল প্রসাদ খাওয়ার জন্য তারা সংগ্রহ করছে, আবারও আসতেছে। এবং সেই সঙ্গে ওয়ান টাইম, যেটা বর্তমান সময়ের ওয়ান টাইম, এই ওয়ান টাইমও আমরা প্রসাদ দিয়ে থাকি। আমি আমাদের বিষ্ণু মন্দিরের যে পিছনের যে প্যান্ডেলটি, এই প্যান্ডেলটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দূর দূরান্তের ভক্তবৃন্দরা প্রসাদ নিচ্ছেন। এই দেখুন, এই যে প্রসাদ পাচ্ছেন ভক্তবৃন্দরা ধীরে ধীরে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। না, প্রসাদ নিয়েছে, আপনারা নেন। না, প্রসাদ আমরা পাইছি, আপনারা নেন। এই যে ভক্তবৃন্দরা প্রসাদ পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সুদূর গড়েয়া থেকে এসেছেন আমার মেসমশাই আর কি, সেই সঙ্গে ওনার সফর সঙ্গী যারা আছেন ভক্তবৃন্দ, তারাও এসেছেন। উনি প্রতি বছরে আমাদের এই জোরপাকড়ি নববৃন্দাবন ধামে চরণধুলি দিয়ে থাকেন। সেই সঙ্গে আরও যারা অন্যান্য ভক্তদেরও উৎসাহিত করেন, যে আসলে এইদিকে দেখাইতে পারতেছি না। হ্যাঁ, এই দেখুন, আমাদের একটা প্যান্ডেল দেখাইলাম, আরেকটা প্যান্ডেল আমি দেখানোর চেষ্টা করছি যেখানে প্রসাদ দিচ্ছে। এই প্যান্ডেলেরও অবস্থা আমরা পরপর নামযজ্ঞ শুরু হওয়ার আগেই কিন্তু প্যান্ডেল আমরা সমস্ত জায়গা কমপ্লিট করছি। এই প্যান্ডেলও আপনারা যারা ভক্তবৃন্দ এই নাম শ্রবণ করতে আসবেন, অবশ্যই প্রসাদ নেবেন। প্রসাদ না নিয়ে কেউ এখান থেকে যাবেন না, নাহলে আমরা। হ্যাঁ, এই যে দেখেন, এই দিদি কিন্তু এই যে প্রসাদ নিচ্ছেন, এখন এই দল কীর্তন করে বের হয়ে আসলেন।
সার্বক্ষণিক আমাদের জোরপাকড়ি পরিবারের যে সমস্ত সদস্যবৃন্দ থেকে শুরু করে সকলেই আমি প্রসাদের ভান্ডার যেখানে রান্না হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে সমস্ত স্বেচ্ছাসেবক দাদারা দায়িত্বে রয়েছেন, প্রসাদ রান্নার দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু প্রসাদ অবিরাম রান্না চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জোরপাকড়ি পরিবারের সকল সদস্যবৃন্দ বিভিন্নভাবে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই যে আমাদের মনে দাদা, এই যে এইখানে যেটা রান্না হচ্ছে দেখুন, সবজি রান্না হচ্ছে, এদিকে পটল ভাজি, ওদিকে ডাল, সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করছেন এবং যার যে দায়িত্ব পালন করার চেষ্টায় তারা সর্বদা ব্রতী হয়ে আছেন। এই মহানামযজ্ঞ চলাকালীন সময়ে কোনো রকম কোনো কাজের কেউ অবহেলা করছেন না। আমি এই নেটওয়ার্ক সমস্যার কারণেই কিন্তু একটু প্রবলেম হচ্ছে, এই নেটওয়ার্ক, যার কারণে কিছু করার নাই এখানে আর কি। আমি এই আমাদের যে আপাতত গোডাউন ঘর, এখানেও দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই দেখুন আমাদের প্রসাদের সমস্ত সরঞ্জাম আদি আমরা প্রস্তুত রেখেছি। এই প্রসাদ রান্না হচ্ছে এই চাউল দিয়ে। আজকে অনুষ্ঠানের দ্বিতীয় দিন। অবিরাম চলছে এই যে প্রসাদ রান্না এবং প্রসাদের যে সমস্ত উপকরণ আমাদের জোরপাকড়ি পরিবারের যে মহিলা ভক্তরা রয়েছেন তারা তরকারি কাটাকাটি করতেছে, আপনারা দেখুন। হ্যাঁ, অবিরাম চলছে এটা সারা দিনেই। এবং এই আগামীকালকে আমরা যে জায়গায় খিচুড়ি প্রসাদ রান্না করে থাকি, ভক্তবৃন্দের দিয়ে থাকি, সেটা হচ্ছে যে এই যে চুলা ঘর, এখানেই রান্না করি আমরা প্রতি বছর। এই দেখুন, এটা আগামীকালকে শুরু হবে এই জায়গায়। এই জয় বিষ্ণুপ্রিয়ার এই দাদারা দিদিরা কিছুক্ষণ আগেই বেদি থেকে বের হয়ে এসেছেন, তারা প্রসাদ নিচ্ছেন। দাদা, প্রসাদ কেমন হয়েছে? আমাদের সামান্য কিছু আয়োজন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। হ্যাঁ, একবারে সাধারণ আয়োজন। আমরা এই যে দিদি দিদি খাচ্ছে। আমরা খুব সাধারণ আয়োজন করেছি, আপনারা মনে কিছু করবেন না। হ্যাঁ, দিদি আছে, ওই প্রসাদ নিয়েছেন, অনেকে বাইরে আছেন। এইদিকে আরও দেখতেছি আমাদের জোরপাকড়ি পরিবারের সদস্যবৃন্দ থেকে শুরু করে আমার সভাপতি মহাশয়, হ্যাঁ, আমার এই যে কাকাশ্রী, হ্যাঁ, সবাই প্রসাদ নিচ্ছেন।
প্রসাদ কেমন হয়েছে দাদা? খুব ভালো। ভালো হয়েছে। হ্যাঁ, আমার সভাপতি প্রসাদ লবণ টবণ লাগবে নাকি একটু নিয়ে দিয়েন। হ্যাঁ, এই যে ওনার এই যে ডায়াবেটিস একটু আছে, উনি করলাবাজি খাচ্ছেন। তো সবাইকে নমস্কার, আদাব। আপনারা অবশ্যই আমাদের এই জোরপাখড়ি হরিবাসরে আসবেন। আজকে দ্বিতীয় দিনের মতো মহানাম চলতেছে এবং এসে অবশ্যই নাম শ্রবণ করবেন, প্রসাদ গ্রহণ করবেন এবং এই জোরপাখড়ি বৃন্দাবনে আপনাদের চরণধুলি দিয়ে আমাদের সহযোগিতা করবেন। সত্যি এটা কিসের ডাল? এটা এই ডালটা কিসের? খিচুড়ি রান্না হচ্ছে। দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ, এই আশা রাখি। না, এই দেখেন আমাদের কমিটি বৃন্দ যে দাদারা রয়েছেন, এনাদের খুনসুটি দেখেন। হ্যাঁ, এনাদের এই খুনসুটি দেখেন, তারা হাসি আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা যে সবার মাঝেই। আসলে আমরা কোনো রকম ঘাটতি রাখি নাই। আমরা আমাদের যথাসাধ্য যেটা কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। নমস্কার। প্রসাদ নিয়েছেন? বসেন। প্রসাদ যে কেমন হয়েছে রান্না? আমরা এবারে এই আবহাওয়ার কারণে অনেক জায়গায় যাইতে পারিনি, অনেক ভক্তবৃন্দের কাছেও পৌঁছতে পারিনি। আপনার ওখানে যে গেছি এটা মনে হয় আমাদের একটা ভাগ্য। ওই দিন যদি না যাইতাম আর যাইতে পারতাম না। কিন্তু হ্যাঁ, আমরা এই আশেপাশে যে ভক্তবৃন্দ আছে তাদের কাছেও যাইতে পারিনি। এখন সবাই এবারকার যে আবহাওয়াটা, সবাই ধান ভুট্টা এগুলা নিয়ে ব্যস্ত। ভুট্টার পচি নষ্ট হয়ে গেছে, ধান মনে করে যে গাঁজা বেড়ে শেষ হয়ে গেছে। হ্যাঁ, কাকে কি বলবেন? হ্যাঁ, খুব খারাপ প্রতিকূল একটা অবস্থান। এবং আমাদের এই যে প্যান্ডেল, আমরা এই অনুষ্ঠানের আগে প্যান্ডেল সব প্রস্তুত করছি। ওই রাতেই ঝড়ে মনে করেন সব প্যান্ডেল সব নতুন কাপড় ছিল, সব শেষ হয়ে গেছে।
এখন ওই যেদিন অধিবাসের দিন, হ্যাঁ অধিবাসের দিন মনে করেন যে প্রদীপ প্রজ্বলন শেষ, আলোচনা অনুষ্ঠান চলছে, শেষ মুহূর্তে আমাদের সভাপতি যিনি ছিলেন এই মনে করেন যে অধিবেশনটার, হ্যাঁ ওনার বক্তব্যের মাঝামাঝি এসে এই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এইগুলা যে ছিল যে যেমন ওইটা সরিষা ফুলি যে দেওয়া আছে, এটা এই বেদিটাও ছিল কিন্তু এইভাবে, এগুলা সমস্ত শেষ, এইগুলা সব শেষ, সমস্ত নতুন কি ছিল, ত্রিপাল ছিল এবং নতুন কাপড় ছিল সব। এই যে পিছনে আপনার এই দেখেন, এই দেখেন আমরা নদীকে নৌকা নৌকাতে বেরিয়ে গেল। সময় হরিবাসের মে 2 সপ্তাহ আগে অনুষ্ঠিত ছোট ভাড়া অবশ্যই কোনো ব্যবস্থা থাকে দেখে আছে, সাক্ষাৎকার দিলে 500 টাকা করে দিতে হবে। আবার দলের লোকগুলোর কষ্ট হচ্ছে, ওদেরকে একটা ফ্যানের ব্যবস্থা না, আচ্ছা প্রসাদ নিছেন? হ্যাঁ ওটা তো সিরিয়াল করা হয়েছে, ওটা সুদাম দা জানে কটার সময় আসর আছে। মানিকদারা এখানে মানিকদা খানিকদা আসে সবাই আসে। মানিকদা আছে তো না? মানিকদা মানে হ্যাঁ মানিকদা আছে, খানিকদা মারা গেছে। হ্যাঁ মানিকদার যে ছোট ভাই উনি মারা গেছে। না আসে নাই, ওরা নাই ভাই। নাম শ্রবণ যখন যাবেন আমাদের আমরা সার্বক্ষণিক এই তদারকির দায়িত্বে আছি, কোনো ভক্তবৃন্দ যেন প্রসাদ না নিয়ে এখান থেকে যায়, সবাই যেন প্রসাদ পায়, আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি সর্বদা সর্বক্ষণ। হরি বলো হরি বলো হরি বলো। এরপর আমি যেটা এখন চেষ্টা পাবো আপনাদের নাম শ্রবণ করার, এক জায়গায় স্থির চিত্তে। প্রসাদ পাইছেন? প্রসাদ পাইছেন? আপনারা চলে আসুন আমাদের উত্তর ধোবাডাঙ্গা জোরপাখি হরিবাসর মহানাম আজকে দ্বিতীয় দিন। নাম সুরা পরিবেশন করছেন জয়নিতাই সম্প্রদায়, খুব সুন্দর কীর্তনীয় দল।
সামনে যান, সামনে যান, জায়গা আছে, পিছনে না থেকে সামনে যান। আপনার সামনে যান, সামনে যান, একটু থাকেন না, সামনে যান, জায়গা আছে তো, সামনেটা ব্লক করে নেন, সামনে আছেন। যারা আমার এই ফেসবুক লাইভের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও অন্যান্য যারা ভক্তবৃন্দ রয়েছে তাদেরকে জানান দিবেন যেন আমাদের এই জোরপাখি হরিবাজারে এই মহানামযজ্ঞ অনুষ্ঠান চলতেছে আজকে দ্বিতীয় দিন। সকল ভক্তবৃন্দ আসতে পারেন, নাম শ্রবণ করতে পারেন এবং প্রসাদ নিতে পারেন। আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমেই আমাদের একটু সহযোগিতা করবেন। থেকে পরে আসতে আসছে বলে না আমাকে বললো তো আপনি জানেন না
তোমরা ওইদিকে বসো। Yeah.